নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তৃণমূলের কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান। খয়রাশোলে তৃণমূলের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও বুথ কর্মীদের প্রীতি সম্মেলন। ফ্লোরাইড মুক্ত জলের মেশিন বসল খয়রাশোলের কেন্দ্রগড়িয়া হাই স্কুলে। তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বিদ্যুৎ পরিষেবা না থাকায় রাস্তা অবরোধ ময়ূরেশ্বরের বোখারিয়া বাসস্ট্যান্ডে। দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল দুবরাজপুর শহরের রবীন্দ্র সদনে আজ শনিবার ১৫ জুন। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ শতাব্দী রায়, তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুণ কুমার চক্রবর্তী, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ সহ আর অনেকে। এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল বুথ সভাপতিদের সম্মাননা জানানো হয়। এছাড়াও দুবরাজপুর ব্লক এলাকার 10টি গ্রাম পঞ্চায়েতে যারা বেশি ভোট পেয়েছে তার ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে সোনার মেডেল ও একটি করে ট্রফি প্রদান করা হয়। এদিন নবনির্বাচিত সাংসদ শতাব্দী রায় তার বক্তব্যে জানান, আমার দলের কাছে এবং আমাদের উপরতলার নেতাদের কাছে বিনম্রতার সঙ্গে অনুরোধ, যারা দলে থেকে দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদেরকে দল থেকে বার করুন। যারা আমাদের সঙ্গে মুখোশ করে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে সেন্টার দেবেন না। আমাদের দলের যে কর্মীরা রোজ রোজ মাঠ খেয়ে রক্ত মুখে তুলে ইলেকশন করে, নির্বাচন করে, তাদের সঙ্গে থেকে যে নেতারা বেইমানি করে তারা আমরা এখান থেকে বার করলে ওখানে গিয়ে সে নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জানায় যে আমি ওর ছাতার তলায় আছি। এটা দয়া করে বন্ধ করুন। আমার জন্য নয়, আমাদের এরকম অনেক নাম আমাদের কাছে আছে যে নামগুলো নির্বাচনের সময় আমাদের বিব্রত করেছে। আমি তো ওপেনলি বলছি, ভাই সবাই তৃণমূল করবে না, বিজেপি করবে, কংগ্রেস করবে, করো, সাহস থাকলে ওপেনলি করো যে আমি বিভাগ বিজেপি, আমি ভাই কংগ্রেস, দলের থেকে না। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। 2024-এর লোকসভা ভোটে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় বিরোধী প্রার্থী বিজেপির থেকে প্রায় 4,500-এরও বেশি ভোটে খয়রাশোল থেকে লিড পেয়েছেন।
লোকসভা ভোটের জয়ের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার 14 জুন খয়রাশোল গোষ্ঠডাঙ্গা মাঠে খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে খয়রাশোল ব্লকের জনগণের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও বুথ কর্মীদের প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খয়রাশোল ব্লকের বুথ স্তরসহ সমস্ত স্তরের দলীয় কর্মীদের শংসাপত্র প্রদান করা হয়। সেই প্রসঙ্গে এটি যেমন তৃণমূল কংগ্রেসের নতুন ভাবনা, সেরূপ ভোটের আগে পাঁচিলে থাকা বা বিভিন্নভাবে ভোট কাটা দলীয় কর্মীদের বহিষ্কারের চিন্তাভাবনা করা হচ্ছে বলে সতর্কবাণী শোনান তৃণমূলের নবনির্বাচিত সাংসদ শতাব্দী রায়। বিশেষ করে কয়েকজন পদাধিকারীদের উদ্দেশ্যেই তীর নিক্ষেপ করেন বলে চর্চা শুরু হয়। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, খয়রাশোল ব্লক কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল গায়েন ও মৃণাল কান্তি ঘোষ, দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে ছাড়াও দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকরা। এদিন নবনির্বাচিত সাংসদ শতাব্দী রায় জানান, প্রত্যেকের মধ্যে সে আবেগ পেয়েছি। আমি কেন জোর দিয়ে বলতাম আমি জিতবো, কেন আমি জোর দিয়ে বলতাম আমি জিতবো? আমি প্রত্যেকটা বুথে যখন সবার সঙ্গে দেখা করতাম, প্রত্যেককে যখন জিজ্ঞেস করতাম, প্রত্যেকের যে উচ্ছ্বাস দেখেছিলাম, প্রত্যেকের যে আবেগ দেখে, প্রত্যেকের যে ভালোবাসা দেখেছি যে জিতবো আমরা, সেই জায়গা থেকে আমি আবারও বলবো যে আমি জিতেছি আপনাদের জন্য, আমরা জিতেছি আপনাদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে আপনাদের জন্য এবং এত বড় মার্জিনে। প্রত্যেকবারই আমার মার্জিন বেড়েছিল 9, 14, 19, কিন্তু এবারে যেন অনেক বেশি। সেটা কিন্তু পরিশ্রমের ফল। আমি এটাও বলেছিলাম, যদি দেখা যায় আমাদের মার্জিন 10-20 হাজার বাড়ছে, তাহলে কিন্তু আমি মনে করতাম না আপনারা বিশাল কিছু করেছেন। তাহলে মনে হতো পরিশ্রমের কোনো মানেই নেই। এত পরিশ্রম করার কী মূল্য? বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। যাদবপুর ইউনিভার্সিটির উদ্যোগে এবং ওয়াটার ফর পিপলসের সহযোগিতায় ফ্লোরাইড মুক্ত জলের মেশিন বসল কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ে। আজ শনিবার 15 জুন সেই ফ্লোরাইড মুক্ত জলের মেশিনটির উদ্বোধন করা হয়। যৌথভাবে উপস্থিত বিশিষ্টজনেরা মেশিনটির উদ্বোধন করেন। কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ে পড়তে আসা পড়ুয়ারা অবশেষে ফ্লোরাইড মুক্ত জল পেয়ে উপকৃত হবে। এই ধরনের উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানান। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোলের বিডিও সৌমেন্দু গাঙ্গুলি, PhD রিসার্চ স্কলার যাদবপুর ইউনিভার্সিটি দেবদাস চৌধুরী, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সুশান্ত রায়, PhD রিসার্চ স্কলার অনিন্দি নস্কর, শিক্ষক শ্যামল গায়েন, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি উত্তম কুমার গায়েন, প্রধান শিক্ষক সৌমেন্দু মল্লিক, পঞ্চায়েত প্রধান কেয়া দাস সহ বিশিষ্টজনেরা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। এদিন PhD রিসার্চ স্কলার যাদবপুর ইউনিভার্সিটি দেবদাস চৌধুরী জানান, হ্যাঁ, আজকের প্রোগ্রামটা হলো আজকে ফ্লোরাইড ওয়াটার ট্রিটমেন্ট, ফ্লোরাইড ট্রিটমেন্ট ইউনিট, যেটা আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় স্কুল অফ ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ডক্টর পঙ্কজ কুমার রয় এবং প্রফেসর ডক্টর অর্ণব মজুমদারের সহায়তায় এবং তাদের গাইডেন্সে আমরা একটা ফ্লোরাইড ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট একটা ডিজাইন করেছিলাম। তারই আজকে এখানে উদ্বোধন হলো। তো এই যে এরিয়াটা আমাদের কেন্দ্রগড়িয়া অঞ্চল, মানে খয়রাশোলের যে কেন্দ্রগড়িয়া অঞ্চল, এই অঞ্চলটা ফ্লোরাইড অধ্যুষিত অঞ্চল এবং খুবই হাই ফ্লোরাইড আছে। আমরা একবার এখানে এসে একটা সার্ভে করে গেছিলাম। তো এখানে দেখেছিলাম যে এখানে জলের মধ্যে ফ্লোরাইডের পরিমাণ প্রায়
8 mg পার লিটার, 8 মিলিগ্রাম পার লিটার, যেটা জলের মধ্যে একটা পানীয় জলের ক্ষেত্রে থাকা উচিত 1.5 মিলিগ্রাম পার লিটার। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুয়ের নির্দেশ অনুযায়ী এবং BIS ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের নির্দেশ অনুযায়ী। কিন্তু এখানে দেখছি যারা পানীয় জল ব্যবহার করছে, এই ছোটো ছোটো ছাত্রছাত্রীরা, ছোটো ছোটো বাচ্চারা, তারা ব্যবহার করছে, তারা খাচ্ছে এবং তাদের জন্য রান্নাও হচ্ছে ওই জলেই 8 মিলিগ্রাম পার লিটার ফ্লোরাইডের জলটা দিয়ে। এবং তাতে কি হচ্ছে, তাদের দাঁতের যে প্রচুর ক্ষয় হচ্ছে, দাঁতের মধ্যে একটা স্টেন পড়ছে, হাড়ের ক্ষতি হচ্ছে। হাড়গুলো অনেক সময় কি হয়, মানে বোন ডেন্সিটিটা কমে যায়, বোনের অনেক বেশি ক্ষতি হয়, সেটাকে স্কেলেটাল ফ্লোরোসিস বলে। এবং দাঁতের যে ক্ষয়টা হয় সেটা ডেন্টাল ফ্লোরোসিস বলে। তার ক্ষেত্রে কি হয়, মানে দাঁতটা খুব কম বয়সের মধ্যেই দাঁত এবং হাড়ের সমস্যা দেখা যায়। তো এই কারণে আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি যে এখানে একটা ফ্লোরাইড ট্রিটমেন্ট ইউনিট তৈরি করা দরকার। কারণ এই বাচ্চা ছেলেগুলো একটা অদূর ভবিষ্যৎ আছে তাদের মধ্যে, তারাও বড় হয়ে অনেক কিছু করবে যদি তাদের পড়াশোনাটা ভালো হয় জলের সাথে সাথে। সেই জন্য আর কি এই ইনিশিয়েটিভটা। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা তারও চেষ্টা করছি। এর জন্যে এই স্কুলের যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, এর জন্যে আমরা ধন্যবাদ জানাই ওয়াটার ফর পিপলকে। ওয়াটার ফর পিপল আমাদের ফান্ড রেজ করেছে এবং আমরা আরও চেষ্টা করছি যাতে এই গ্রামেরও আরও দুটো প্রায় আমাদের পরিকল্পনার মধ্যেই রয়েছে। তো খুব তাড়াতাড়ি এটাকে আমরা বাস্তবায়িত করব। তো এখন এই পরিকল্পনাতেই রয়েছি আমরা। হ্যাঁ, বেসরকারি বলতে যাদবপুর বিশ্ববিদ্যালয় তো সরকারি, এবার আমরা যাদের কাছ থেকে ফান্ড পাচ্ছি তারা বেসরকারি। এবার সরকারের কাছে এটাই আমার অনুরোধ যে এই যে ফ্লোরাইড বা আর্সেনিক, আরও অনেক জায়গা রয়েছে যেখানে আর্সেনিক অধ্যুষিত অঞ্চলও রয়েছে, আমাদের এই জায়গাটা যেরকম ফ্লোরাইড অধ্যুষিত অঞ্চল। তো এইখানটা একটু জলের ট্রিটমেন্ট ইউনিটটা কীভাবে বানানো যায় এবং জলের ট্রিটমেন্ট ইউনিটটাকে যাতে বানানো যায়, বানানোর জন্য তো আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আরও অনেক বিশ্ববিদ্যালয় রিসার্চ করেই যাচ্ছে তারা। তো কীভাবে করা যায়, কীভাবে খুব তাড়াতাড়ি এটাকে বাস্তবায়িত করা যায় যাতে এখানকার লোকজন উপকারিত হয়, এই আমি অনুরোধ করব। হ্যাঁ, আমার নাম দেবদাস চৌধুরী, আমি PhD রিসার্চ স্কলার যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর থানার গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় থেকে গতকাল শুক্রবার 14 জুন রাত্রিতে তালা ভেঙে চোরের দল নিয়ে গেল 5টি ফ্যান, সাবমার্সাল সেট ও মিড ডে মিলের ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার। আজ শনিবার 15 জুন সকালে বিদ্যালয় খোলার পর উক্ত চুরির ঘটনা প্রকাশ্যে আসে। বিদ্যালয়ের পক্ষ থেকে ঘটনার খবর দেওয়া হয় দুবরাজপুর থানায়। ঘটনার খবর পেয়েই দুবরাজপুর থানার পুলিশ তদন্তে আসে। তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী থাকলেও বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ, তাই আসতে পারেননি। স্বভাবতই তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের মতো উচ্চ বিদ্যালয়ে এই ধরনের চুরির ঘটনা ঘটায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আজকে সকাল 6:30টার সময় এসে দেখি যে আমাদের বিদ্যালয়ের কিছু জিনিস চুরি হয়ে গেছে। যেমন প্রথম কথা হচ্ছে যে সাবমার্সিবল পাম্প, সেই সাবমার্সিবল পাম্প একদম ইলেকশন পারপাসেই সেটা মানে সাবমার্সিবল পাম্পটা লাগানো হয়েছিল, সেটা তুলে নিয়ে চলে গেছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুটো রুমে 5টি ফ্যান, সেটাও চুরি গেছে। এবং তার সাথে সাথে মিড ডে মিলের জন্য যে ব্যবহৃত মানে গ্যাস ফিল করা, সেই গ্যাস সিলিন্ডারও চুরি হয়ে গেছে।
এবং এটা আমরা এই ব্যাপারটায় অত্যন্ত খুবই উদ্বিগ্ন। তার কারণ বিদ্যালয়ের যে অ্যাসেট সেগুলো সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই, এবং এই একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ধরনের জিনিস চুরি হওয়া সত্যি আমাদেরকে খুব উদ্বিগ্ন করেছে। আমরা চাইছি যে এটা অন্ততপক্ষে যথোপযুক্ত তদন্ত করে যারা চুরি করেছে তাদেরকে অন্ততপক্ষে ধরা হোক। এ ব্যাপারে আমরা দুবরাজপুর পুলিশ স্টেশনে খবর দিয়েছি, ওনারাও প্রাথমিকভাবে দেখে গেলেন। আমরা একটা এফআইআর এবং জেনারেল ডায়েরি করতে চলেছি। বিদ্যালয়ে কি কোনো নাইট গার্ড নেই? বিদ্যালয়ে এই মুহূর্তে নাইট গার্ড নেই। সামার ভ্যাকেশনের আগে আমাদের যিনি নাইট গার্ড ছিলেন তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে নাইট গার্ড নেই। দুবরাজপুর থানার অফিসার এসেছিলেন? হ্যাঁ, উনি ওনার প্রতিনিধিকে পাঠিয়েছিলেন এবং সেটা ইনভেস্টিগেট করে মানে প্রাথমিক যে দেখে গেল। কী নাম আপনার? সুবীর ঘোষ, ডেজিগনেশন প্রধান শিক্ষক, কাতিপাড়া নববিশ্ব বিদ্যালয়। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV, তাঁতিপাড়া। গ্রামে নেই বিদ্যুৎ পরিষেবা, আর তার জেরে বীরভূম জেলার অন্তর্গত ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের বোখারিয়া বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে বোখারিয়া গ্রামবাসী। এমনই ঘটনা ঘটল গতকাল শুক্রবার 14 জুন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 13 জুন সন্ধ্যা নাগাদ আচমকায় জেলার বিভিন্ন প্রান্তে ঝড় ও বৃষ্টিপাত নামে। আর সেই প্রচণ্ড ঝড় ও বৃষ্টিপাতের প্রভাবে বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে গাছ। ঠিক সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বোখারিয়া বাসস্ট্যান্ড এলাকাতেও বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে। একইভাবে বোখারিয়া বাসস্ট্যান্ড লাগোয়া বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে একটি গাছ। তার জেরে ওই এলাকায় বৃহস্পতিবার 13 জুন থেকে গতকাল শুক্রবার 14 জুন পর্যন্ত বন্ধ ছিল বিদ্যুৎ পরিষেবা, যার জেরে গরমে নাজেহাল হয় ওই এলাকার মানুষজন। মূলত ওই এলাকার মানুষের দাবি, তাদের গ্রামে প্রায় বাড়িতেই বয়স্ক মানুষজন আছেন, আর তার জেরে গরমে নাজেহাল হয়ে পড়েছে। তাই দ্রুত বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য ওই এলাকার মানুষজন বোখারিয়া বাসস্ট্যান্ডে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাশাপাশি দুপুর 1:30 থেকে প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ করে থাকেন এলাকার মানুষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়ূরেশ্বর থানার পুলিশ। তবে বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসনের আশ্বাসে দুপুর 2:30 নাগাদ অবরোধ তোলা হয়। ঘটনাস্থলের পরবর্তীতে আসে বিদ্যুৎ দপ্তরের গাড়ি। তারা তড়িঘড়ি বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য বৈদ্যুতিক তার ঠিক করতে হাত লাগান বলে জানা যায়। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম RCTV, ময়ূরেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।